ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে প্রাণ ভরে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا صدق الله العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
যে ফিরে আর আসে না, সকলে পিতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না, কেন যে প্রাণ খুলে বলে না। ধুলির আসনে বসে ওমরের রাজ্য শাসন করেছে, সেই ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে, সেই ওমরের মতো কেউ ধরাতে আর কি কোনো দিন হবে না। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পিতার অধিকার, কেন যে প্রাণ খুলে বলে না, কেন যে মন খুলে হাসে না। সারদা কানপাড়া হাফেজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে 24তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত যোগ্য অভিজ্ঞ সুনামধন্য দায়িত্বপ্রাপ্ত মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব আব্দুল হালিম খান, সভাপতি খানপাড়া হাফেজিয়া মাদ্রাসা, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আমার পূর্বে চমৎকার কণ্ঠে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন বন্ধুবর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমিষ্টি ভাষী, মুফাসসির মাওলানা খাদিমুল ইসলাম। দোয়া করছি খাদিমুল ইসলামের কণ্ঠকে আল্লাহ পাক আমৃত্যুকাল পর্যন্ত কোরআনের খেদমতে নিয়োজিত থাকবার তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আজিজুল ইসলাম, দক্ষিণ খুলনা। দোয়া করছি ভাইয়ের কণ্ঠকে আল্লাহ কবুল করুক। আলোচনা করেছেন আমাদের খাদেমুল ভাইয়ের সুযোগ্য সন্তান, আল্লাহ পাক তার কণ্ঠকে কবুল করুক, বলেন আমিন। এছাড়া মঞ্চ অবস্থান করছেন সম্মানিত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের সম্মানিত ব্যক্তিবর্গ আমার সামনে অবস্থান করছেন দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত ভাইরা, পদ্মার অন্তর অবস্থান করছেন সম্মানিত আবেদা সালেহা মা বোনেরা, মাইক অপারেটর ভাইরা, মিডিয়ার ভাইরা, যে যেখান থেকে শুনছেন আমার আলোচনা, সকলকে আমার পক্ষ থেকে সুন্নাত রেখে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দোয়ায় ভালো রেখেছেন। তবে মূলত আসলে এরকম পরিবেশে আলোচনা করার অভ্যাস আমাদের নেই। এরপরও যেহেতু দাওয়াত করা হয়েছে, চেয়েছিল 11টায় দিয়েছি সরকারে 11:15। এত রাত্রে মানুষকে কি শোনাবো? সুবহানাল্লাহ বলতে গেলে আলহামদুলিল্লাহ বলবে, ঠিক কিনা? সব উল্টা এই যে শুরু হয়ে গেছে। যে কজনে আছেন আমার আয়াতকৃত তালাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। যে কজনে আছেন থাকেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন, নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। ভাই, অপরদিকে আমার মুসলিম ভাইরা, মুসলিম বোনেরা ছোট্ট শিশু সন্তানদের কোলে নিয়ে, দুই পাশে দুইটা ব্যাগ হাতে নিয়ে, পিঠের মধ্যে একটা ভারী বোঝাই করা ব্যাগ নিয়ে, আরেকটি সন্তানকে কাঁধে নিয়ে, দুই পাশে দুই সন্তানকে টানতে টানতে বালুর মধ্যে হাসরাতে হাসরাতে
একবার এ প্রান্ত একবার ও প্রান্ত দৌড়াচ্ছে। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে বোমা মেরে এক সাইড ধ্বস্ত করে দিয়েছে। ফিলিস্তিনের এমন কোনো জায়গা নাই যেখানে ওই সমস্ত জনবাদী ইসরায়েলদের আঘাত বোমা মিসাইল এমন কোনো জায়গা ফাঁকা নাই, এমন কোনো মসজিদ নাই, এমন কোনো হসপিটাল নাই, মাদ্রাসা নাই, শরণার্থ শিবির নাই। প্রত্যেকটি জায়গায় তারা বোমা মিসাইল মেরে ধ্বংস করে দিয়েছে। আর আমরা মুসলমান দাবি করি সাধারণ কোরআনের একটা তাফসির একটা রাত সময় দিতে পারি না। আর আমি এখনও তো তারা 17 মাস ধরে তাদের উপরে বোমা বর্ষণ হচ্ছে, এখন পর্যন্ত তারা কোরআন ছেড়ে দেয় নাই, এখন পর্যন্ত তারা নামাজ ছেড়ে দেয় নাই, ইসলাম ছেড়ে দেয় নাই। তারা বলতেছে আমরা জীবন দিয়ে দিব, এরপরেও আমাদের বাইতুল মুকাদ্দাসকে আমরা ছেড়ে দেব না। আর আমরা মুসলমান দাবি করি, ঠিক আছে দাবি করি মুসলমান, কিন্তু তাফসির মাহফিলে লোক নাই। আলেমিয়া ভাই, উদ্দেশ্য ছিল আপনার তো বিবেক থাকা উচিত ছিল। আজকে অপর প্রান্তরে মুসলমান ভাই জীবন দিয়ে দিতেছে, ওই সমস্ত ফিলিস্তিনের মুসলমানরা চিঠি লিখতেছে, এই পৃথিবীতে 200 কোটি মুসলমান তোমরা নীরব হয়ে বসে আছো, আর আমাদের ফিলিস্তিনে ছোট্ট শিশু বাচ্চাদের উপরে মিসাইল বোমা মেরে আমাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, আমরা জান্নাতে চলে যাচ্ছি, আর তোমরা চুপ করে বসে আছো, খাও দাও ফুর্তি করো, তোমাদের শক্তি আছে, অস্ত্র আছে, সামর্থ্য আছে, এরপরেও তোমরা আমাদের পাশে দাঁড়াও নাই। আল্লাহর আদালতে কি জবাব দেওয়া চিন্তা করে দেখো। আমরা তো চলেই যাব জান্নাতে, তোমরা কি জবাব দেবে আল্লাহর দরবারে? একটু বিবেক কি প্রশ্ন আগে আমাদের, একটু বিবেকী প্রশ্ন জাগে। দেখেন তাদের চিত্রটা কি। মসজিদ প্রথম কেবলা, আমাদের প্রথম কেবলা, যেখানে প্রত্যেকটা নবীর পদচারণা ছিল, সেখানে আমাদের নবীর ইমামতিতে প্রত্যেকটা নবী নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলে। ওই মসজিদ ভেঙে দিয়েছে, আর পৃথিবীতে 200 কোটি মুসলমান চুপ করে বসে থাকবে, তা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য বাংলাদেশ সহ तमाम পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্রে ইসরায়েলের বিপক্ষে জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। পৃথিবীর সবচাইতে বড় বড় উলামায়ে কিরামরা জিহাদ ঘোষণা করেছে। ওই জিহাদে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের উলামায়ে কিরামরা যদি ডাক দেয়, কারা কারা আছে জিহাদে অংশগ্রহণ করবে, দুই হাত তুলে দেখা দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, এক হয়ে যাও, আমার রশিকে আঁকড়ে ধরো। আর আমরা করতেছে কি, এক তো হওয়া দূরের কথা, আমরা বিভিন্ন ফতুয়া নিয়া মারামারি করে ইসলামটারে 12টা বাজায়া দিতেছি, ঠিক না? আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হয়ে যা জাতি। তাম পৃথিবীর 200 কোটি মুসলমান আছে, 57টা মুসলিম কান্ট্রি আছে, মুসলিম রাষ্ট্র আছে। তারা শুধুমাত্র যদি ইসরায়েলের বিপক্ষে ঐক্যবদ্ধ হতো, আর 200 কোটি মুসলমান একযোগে যদি নারায়ে তাকবীর, কোনো বোমা নয়, মিসাইল নয়, কিচ্ছুর প্রয়োজন ছিল না, শুধুমাত্র নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান দিত তাদের বিপক্ষে, আল্লাহর কসম করে বলি, আমার প্রথম কেবলার দিকে বোমা মারা তো দূরের কথা, ওই দিকে তাকানোর সাহস তারা পেত না। অসুবিধা হতেছে এটা, মুসলমানদের উপর নির্যাতন হয়, কেউ কথা বলে না, ঐক্যবদ্ধ হতে পারে না। এর জন্য বর্তমান সময়ে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্সদের পক্ষ থেকে আজকে মিডিয়ার মধ্যে দেখবেন তারা জিহাদ ঘোষণা করেছে।
ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলদের সাথে যুদ্ধ করতে হবে মুসলিমদের, এটা ফতোয়া জারি করেছে পৃথিবীর সবচাইতে বড় বড় আলেম ওলামা। এখন যদি ওই সমস্ত আলেমরা ফতোয়া জারি করে তাদের বিপক্ষে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, মনে রাখতে হবে দোয়া করে করে আর কোনোদিন কাজ হবে না। দোয়া যার কবুল হতো তিনি তো নাই, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? বিশ্বনবী অসংখ্য জিহাদ করেছে, অসংখ্য যুদ্ধ করেছে। কি প্রয়োজন ছিল নবীজির যুদ্ধ করার? নবীজি যদি একটু দোয়া করতেন আল্লাহ তো সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিত। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার উপরে ভরসা করে কাফেরদের সাথে লড়াই করতে আসলাম, বিজয় তুমি দিও, তুমি আমাদেরকে তাদের উপরে বিজয় দান করে দিও। দোয়া তো করেছেন বিশ্বনবী, জিহাদের ময়দানে গিয়ে দোয়া করেছেন যাতে তাদের সাথে লড়ে জিহাদ করে যাতে মুসলমানরা বিজয় লাভ করে, এর জন্য দোয়া করছে। আর আমাদের অবস্থা কি? বাড়িতে আগুন লাগছে, বাড়ির সামনে দাঁড়ায় দোয়া করতেছি, আল্লাহ আমার বাড়িতে আগুন লেগেছে, আগুনটা তুমি নিভাইয়া দাও, আগুন তুমি নিভাইয়া দাও, আগুন নিভাইয়া দাও। কানতে কানতে চোখের পানি দিয়া দাড়ি মুড়ি এরপরে জামা সব ভিজে গেছে। বলেন তো আগুন নিভবে নাকি? কথা বলেন, কেন নিভবে না আগুন? আপনি তো এত দোয়া করলেন, এত কান্নাকাটি করলেন। আল্লাহ বলছেন, আরে বেকুব, তোর হাত দিয়েছি, পানি দিয়েছি, শক্তি দিয়েছি, আগুন যখন লেগেছে পানি মারতে শুরু করে দাও, পানি মারো, সঙ্গে সঙ্গে আগুন নিভে যাবে। প্রত্যেকটা সেক্টরে দোয়া কাজ হয় না, বাস্তবে প্র্যাকটিক্যাল কাজ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, এই জন্যই মুসলমানরা যতদিন ঐক্যবদ্ধ না হবে ততদিন পর্যন্ত আপনারা ভালো আছেন, আল্লাহর কসম করে বলে গেলাম ভালো থাকবেন না। এটা মুসলিম দেশ, এই দেশের উপরেও আঘাত আসবে। আপনি মনে করছেন ভালোই আছি আমরা? আফগানিস্তানকে ধরছিল না, সব শেষ করে দিয়েছিল, মারতে মারতে শেষ করেছিল। ফিলিস্তিনকে ধরেছে, লেবানন, এরপরে ইরাক, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া। বর্তমান সময়ে যে হুতিরা, বিভিন্ন সময় দেখেন পৃথিবীর সবচাইতে গরিব একটা রাষ্ট্র হুতি, ইয়ামিন। ইয়ামিনের মুসলমানরা, তাদের নাই অস্ত্র, তাদের নাই সম্পদ, তাদের নাই টাকা পয়সা, তারা একের পরে এক ব্যালিস্টিক মিসাইল মারছে। ইসরায়েলে মারে একবার, একবার রণতরিতে মারে আমেরিকার। প্রিয় ভাইরা, তাদের জনবল না থাকলেও ইমানি বল হচ্ছে সবচাইতে বেশি। ঠিক কিনা? প্রত্যেকটি মুসলমানের জীবনটা হবে সংগ্রামী জীবন, জিহাদির তাওয়ান্নায় উজ্জীবিত হবে মুসলমান। যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই জাতি শুধু মার খাবে, মার খাবে, মার খাবে, মারার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, জিহাদি তামান্না কেমন ছিল নবীজির সাহাবীদেরকে লক্ষ্য করেন। আমার মূল পয়েন্ট ওদিকে নয়। বিশ্বনবীর অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মাখদুম, অন্ধ মানুষ, নবীজির আমল পাল করেছে এমন মানুষ। নবীজি যখন মদিনা থেকে অন্য কোথাও যেতেন, এই অন্ধ আব্দুল্লাহর কাছে মদিনার দায়িত্ব দিয়া তারপরে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। এ আব্দুল্লাহ নবীজির কাছে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব, শহীদ হব, কারণ আমার কত আত্মীয়, আমার কত বন্ধু বান্ধব, আমার কত আপন মানুষ, সব তারা চলে গেছেন জিহাদের ময়দানে। কারণ যারা জিহাদে চলে যায়, যারা শহীদ হয়ে যায়, শহীদদের কিয়ামতের ময়দানে কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার সামনে দিয়ে আমার আপনজনরা জান্নাতে চলে যাবে আর আমি দাঁড়ায় থাকবো। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সহ্য হয় না, আমাকে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যাব। কোন আব্দুল্লাহ এটা? যে আব্দুল্লাহর প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন।
আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, তুই জিহাদের ময়দানে গিয়া কি করবা? তোমার তো চোখ নাই, কি করবা তুমি জিহাদের ময়দানে গিয়া? নবীজি অনুমতি দেন নাই। হযরত আবু বকরের আমল পার হয়েছে, আবু বকর অনুমতি দেন নাই। কিন্তু মনের বড় তামান্না, মনে বড় সাধনা যে জিহাদে যাব, শহীদ হয়ে যাব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জামানা চলে আসলো। ওমরের সময়ও বয়সটা বেড়ে গিয়েছেন আব্দুল্লাহ, কিন্তু মনের মধ্যে জিহাদি তামান্না উজ্জীবিত হয়েছে। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমি জিহাদি যাব, অনুমতি দেন। আমিরুল মুমিনিন বলছে, তুমি অন্ধ মানুষ, জিহাদে গিয়ে কি করবা? আব্দুল্লাহ উম্মে মাকদুম ডাক দিয়ে বলছেন, আপনি জানি আমি জানতাম আপনি এই প্রশ্নটা আমাকে করবেন। এই প্রশ্নটা আমার রাসূল আমাকে করেছিল। আমিরুল মুমিনিন শুনে রাখেন, আমি কি করব এই প্রশ্নের জবাবটা আমি রেখে দিয়েছি। আমি কিছুই করতে পারবো না জানি, তবে মুসলমানদের, মুসলিম যুবক যারা হবে তাদের সামনে ঢাল হয়ে আমি দাঁড়ায় থাকতে পারবো। আর আমার হাতে কালিমার একটা পতাকা তুলে দিবেন। আমিরুল মুমিনিন, আমার জীবন থেকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি ইসলামের পতাকা, কালিমার পতাকা আমি মাটিতে পড়তে দিব না। আমিরুল মুমিনিন তার কলিজার মধ্যে জিহাদের এত তামান্না দেখে বাধা দিলেন না। অনুমতি পেয়ে গেল। আব্দুল্লাহ উম্মে মাকদুমের হাতে কালিমার পতাকা তুলে ধরা হলো। যাও আব্দুল্লাহ, তোমার মনের মধ্যে এত তামান্না জিহাদের, তোমাকে বাধা দেব না, তুমি যাও। কালিমার পতাকা হাতে নিয়া চলে গেলেন জিহাদের ময়দানে। অন্ধ মানুষ কিছুই তো দেখে না, মুসলিমদের সামনাসামনি দাঁড়ায় আছে। কালিমার পতাকা উঁচু করে যখন ধরেছে, কালিমার পতাকা উঁচু দেখে কাফেররা বিন্দু মাত্র দেরি করে নাই, আব্দুল্লাহর দিকে তীর মারতে শুরু করেছে। তীর এসে ডানে লেগে যায়, বাম দিকে হয়ে যায়, বাম দিকে তীর লাগে, আবার ডানে হয়ে যায়, পিছন দিকে ঘোরে। গোটা শরীরে, মাথায় তীর, ঘাড়ে তীর, মুখে তীর, হাতে তীর। এক পর্যায়ে নিস্তেজ হয়ে যায়, রক্ত বের হয়, রক্তক্ষরণ হয়ে জীবনের শেষ কন্ডিশনে চলে এসেছে। মৃত্যুবরণ করবে, মাটির মধ্যে লুটিয়ে পড়েছে, কিন্তু কালিমার পতাকা বুকের উপরে চেপে ধরেছেন। আর চিৎকার করে ডাক দিয়ে বলে, ও নবীজির সাহাবীরা, আমিরুল মুমিনিনের কাছে গিয়ে বলো, আমি যে ওয়াদা করেছিলাম কালিমার পতাকা মাটিতে পড়তে দিব না, আমার জীবন শেষ হয়ে যেতেছে, আমি মনে হবে কিছুক্ষণের মধ্যে মারা যাব, কিন্তু কালিমার পতাকা মাটিতে পড়তে দিই নাই। আল্লাহু আকবার। কি ছিল জিহাদি তামান্না? আর আমরা মুসলমান নামাজ পড়তে চায় না। রমজান চলে গেল, রোজা রাখছে কিনা জানি না। ইসলামের পক্ষে কাজ করতে হবে, আমরা দলাদলি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, ইসলামকে মাইনাস করে দিয়েছি। আমাদের পরিচয় কোনো দলের কর্মী আমরা নয়, আমরা হলাম মুসলমান। যারা মুসলমান তারা এক দল, আল্লাহর দল, কোরআনের দল, ঠিক কিনা বলে? আমাদের কোনো দলাদলি থাকতে পারে না। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের দল হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা বলে? আমাদের সংবিধান হবে আল্লাহর কোরআন। এই সংবিধান বাদ দিয়া, মানব রচিত আইন দিয়া যতদিন পর্যন্ত এই দেশের মানুষ চলবে, ততদিন পর্যন্ত দেশের মানুষের উপরে শান্তি আসা সম্ভব। সংস্কার চলছে দেশে, আহারে ভাই, সংস্কার কি করতেছে? এমন সংস্কার শুরু হয়েছে যে 8 বছরের একটা ছোট্ট বোনকে হেফাজত করতে পারে না, গণধর্ষণ করে আসিয়াকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা ঠিক না ভাই? ঠিক। সবাই বলেন, কি আপনার ঘুম লাগছে নাকি? কি খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হলেও থাকতে হবে একটু, যতক্ষণ আমি আছি ততক্ষণ থাকেন। কখন কোন ওষুধ দেওয়া লাগবে এই তো উল্টা পাল্টা করলে তো হবে না, জ্বর তো ভালো হবে না। আমার মুসলমান ভাইয়েরা,
আলোচনা লম্বা করব না। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরাতুল ফাতহ থেকে কিছু সংখ্যক আয়াত তেলাওয়াত করেছি।